রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেছেন, যে ব্যক্তি 5টি গুণাবলী নিজের মধ্যে ধারণ করবে সে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান হবে। এই রমজানে আপনারা সৌভাগ্যবান হওয়ার জন্য এই 5টি আমল বেশি করে করতে পারেন। আপনারা কি তাহলে জানতে চান এই 5টি আমল কি? প্রথম আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই জিকির বেশি বেশি পড়া এটি আপনাকে আল্লাহর কাছে দৃষ্টিগোচর করে এবং জীবনে শান্তি আনে। দ্বিতীয় আমলটি হচ্ছে বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা মানে আমরা আল্লাহর মালিকানাধীন এবং আমরা তার কাছে ফিরে যাব। এই কালিমা পড়লে আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এবং মনে শান্তিও আসবে। পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটির মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। এই দোয়াটি বেশি বেশি পড়া। তৃতীয় আমলটি হচ্ছে যখনই কোনো নিয়ামত পাওয়া যায় তখন আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। এটি আপনাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি বৃদ্ধি করবে। চতুর্থ আমলটি হচ্ছে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এই দোয়াটি পড়া। এটি কাজের প্রতি আপনার মনোযোগ ও বারাকা অর্থাৎ আল্লাহর দানে উন্নতি এনে দেবে। পঞ্চম আমলটি হচ্ছে যদি কোনো পাপ কাজ হয়ে যায় তবে আস্তাগফিরুল্লাহ অর্থ মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, এই দোয়া বেশি বেশি পড়া। এতে আপনার তওবা গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই ছোট ছোট দোয়াটি আপনারা রোজা রেখে চলতে ফিরতে বসতে সব জায়গায় আপনারা এটা পড়তে পারবেন। যদি এই 5টি আমল কেউ নিয়মিতভাবে তার জীবনে অভ্যাসে পরিণত করতে পারে তবে সে দুনিয়া ও আখিরাতে সফলতা পাবে, এমন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে এই 5টি আমল অভ্যাসে পরিণত করার তৌফিক দান করুন। আমিন।